গুড আফটারনুন, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের রেসিপি তেল কই। আজকে তেল কই দেখাবো। এই জন্য নুন হলুদ দিয়ে মাছগুলোকে 1 ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম। একটু কাঁচা সরষের তেল দিয়েছিলাম। এই যে ভাজা হচ্ছে মাছগুলো, এবারে দিয়ে দেবো। হালকা ভাজবেন, না হলে এর মধ্যে মশলা কিছু ঢুকবে না। ওকে, মাছ ছাড়ার একটা টিপস দেখাই। এরকম ফুলকিতে করে দিলে পরে হাতে ছেঁকাও লাগবে না, ছিটাও লাগবে না। এবারে মশলাটার কথা বলি। ধনে পাউডার, ধনে একটু বেশি লাগবে। ধনে পাউডার, জিরে পাউডার, নুন হলুদ পরিমাণ মতন, মির্চা পাউডার, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, একটু ঝালঝালি ভালো লাগে, কাশ্মীরি মির্চা পাউডার। আমি সানরাইজ পুরো মশলা ব্যবহার করি। স্বাদে গন্ধে অতুলনীয়, আমি সানরাইজই পছন্দ করি, ওইটাই আমি রান্না করি। এইটা একটু এবারে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পরে সামান্য চিনি দিয়েছি ব্যালেন্স করবার জন্য, আপনারা স্কিপও করতে পারেন। এবারে দেখিয়ে দিই, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরকম করেই ভাজবেন, অল্প ভাজবেন, তা নাহলে কোনো মশলা কিন্তু ঢুকবে না। আর তেল কই মানে তেলের খেলা, নাম শুনেই বুঝতে পারছেন বন্ধুরা। এই যে মশলা দিয়ে দিয়েছি, এইটা এবারে কষাবো। আগেই বলেছি তেল কই মানে তেলের খেলা। মাছ ভাজার তেলগুলো এর ভেতরে দিয়ে দেবো। এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি জল দেবেন না, গামাখা হবে। এরকম কিন্তু সাইড দিয়ে জল দেবেন। এবারে হাই ফ্লেমে মাছগুলোকে দিয়ে দেবো। হাই ফ্লেমে মাছগুলো যা তেল আছে সব দিয়ে দেবো। এরপরে ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দেবেন। আগেই বলেছি তেল কই মানে তেলের খেলা। দিয়ে একটু দিস ইজ ফাইনাল লুক। দেখুন কত বড় মাছ। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। এই যে এত সুন্দর রং হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই ভালো হবে। বাড়িতে ট্রাই করে দেখবেন।